প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা সকলে ভালো আছো। আমি তোমাদের নবম শ্রেণীর সূচক এবং লগারিদমের 22 নং প্রশ্নের সমাধান করে দেব। তো এখানে দেওয়া রয়েছে যে x ইকুয়াল টু এত, y ইকুয়াল টু এত এবং z ইকুয়াল টু এত, এবং কতে বলা হয়েছে যে x এর মান নির্ণয় করো। তো x ইকুয়াল টু যেটা দেওয়া রয়েছে তাহলে আমরা এটা উঠিয়ে নিই। তাহলে এটা ছিল x ইকুয়াল টু, তো এখানে a এর উপর ইনভার্স 1 আছে। তো আমরা একটা সূত্র জানি যে a টু দি পাওয়ার বা a ইনভার্স 1 ইকুয়াল টু 1 বাই a। তাহলে আমরা এখানে লিখতে পারি এই ইনভার্সটা শুধু a এর উপরে রয়েছে, 2 এর উপরে না। তাহলে এখানে লিখব 2 ইন্টু 1 বাই a প্লাস 3, একইভাবে b এর উপর ইনভার্স রয়েছে 1, তাহলে 1 বাই b। তাহলে আমরা ক্লোজ করি, ব্র্যাকেটে উপরে রয়েছে ইনভার্স 1। এবার আমাদের এই 2 এখানে গুণ হবে, তাহলে 2 বাই a প্লাস 3 বাই b ইনভার্স 1। এবার a আর b এর লসাগু, তাহলে a আর b এর লসাগু ab। তাহলে a দ্বারা ab কে ভাগ করলে a বাদ থাকে b, b দ্বারা 2 কে গুণ করলে 2b, একইভাবে bb বাদ থাকে, অর্থাৎ 3a ইনভার্স 1। এবার এখানে আমাদের কাজ শেষ। এবার আমরা ইনভার্স 1 এর কাজ করব। তাহলে 1 বাই 2b প্লাস 3a ডিভাইডেড বাই ab। এখন এখান থেকে যদি আমরা এটা উল্টিয়ে দিই, অর্থাৎ প্রথমে 1 ইন্টু ab বাই 2b প্লাস 3a, তো এটা গুণ করলে এটাই হয় যে ab ডিভাইডেড 2b প্লাস 3a, বা এটা সাজিয়ে লেখা যায় যে ab ডিভাইডেড 3a প্লাস 2b, আর এটাই হলো আনসার। তো এটা ছিল ক নং প্রশ্নের সমাধান। খ নং প্রশ্নের সমাধান করব। তো খতে বলা হয়েছে যে দেখাও যে y প্লাস 4 রুট ওভার 81 ইকুয়াল টু 4। তার মানে আমাকে এখানে বলছে y প্লাস এটা যোগ করলে যেন এটা হয়, তো আমাকে এটা দেখাইতে বলছে। তাহলে আমাদের প্রথমে y এর মান দেওয়া রয়েছে, এটা আমরা আগে y এর মানটা বের করে নেব, তারপরে ওইটার সাথে এটা যোগ করে আমরা 4 পেয়ে যাব। তাহলে আসি, আমরা y এর মানটা লিখে নিচ্ছি যে y ইকুয়াল টু, তো প্রথমে আমরা y এর মানটাকে বের করে নিব। তো এখানে বের করার আগে একটি কথা বলি, যেখানে রুটের ভিতরে দেওয়া রয়েছে আমার p বাই কিউ। তার মানে আমাদের এখানে বিষয় বলি যে যদি কোনো কিছু রুটের উপরে থাকে তাহলে সেটা সমান লিখতে হয় 1 বাই ওইটা। তো রুটের ভিতরে যদি ক থাকে তাহলে আমরা লিখব 1 বাই ক। তো এটা হচ্ছে এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করা হবে। তাহলে এবার আমরা প্রথমে লিখি, দেখো এখানে রুটের ভিতরে রয়েছে p বাই কিউ, আর এখানে রয়েছে x টু দি পাওয়ার p আর x টু দি পাওয়ার কিউ। তো আমরা এখানে দুইটা সূত্র একবার অ্যাপ্লাই করবো। তাহলে এটা এখানে এভাবে অ্যাপ্লাই করবো, আর এখানে আমরা আরেকটি সূত্র জানি যে ভিত্তি যদি 1 হয় এবং সেটা যদি ভাগ আগে থাকে তাহলে পাওয়ার পাওয়ারে বিয়োগ হয়। তাহলে আমরা এখানে দুইটা সূত্রই একসাথে অ্যাপ্লাই করব। তাহলে প্রথমত আগে রুট উঠাই, এখানে আমাদের ভিত্তি হলো x, তাহলে আমরা xটাকে যদি কমন নিই তাহলে হবে p মাইনাস কিউ, আর এর উপরে চলে যাবে হচ্ছে 1 বাই p কিউ। একইভাবে বাকি দুইটাও, তাহলে ইন্টু x কমন কিউ মাইনাস আর, আর এর উপরে চলে যাবে 1 বাই কিউ আর, ইন্টু একইভাবে আমরা ভিত্তি x কমন নিলাম, তাহলে ভাগ আছে, তাহলে পাওয়ার পরে মাইনাস হবে, সরি এটা p হবে, আর এর উপরে চলে যাবে 1 বাই আর পি। এখন আমরা আরেকটি সূত্র জানি, ঘাতের ঘাত, অর্থাৎ পাওয়ারে পাওয়ারে গুণ। তো আমাদের এখানে x এর পাওয়ার রয়েছে, x
এর উপর রয়েছে পি মাইনাস কিউ, আর পি মাইনাস কিউ পাওয়ার রয়েছে হচ্ছে 1, তাহলে পাওয়ার পরে গুণ হবে, অর্থাৎ এক্স পি মাইনাস কিউ ডিভাইডেড পি কিউ। একইভাবে এখানে ভিত্তি আমার এক্স, তাহলে কিউ মাইনাস আর টু দি পাওয়ার কিউ আর। একইভাবে এক্স ভিত্তি, তাহলে এক্স এর পাওয়ার এখানে 1 এর সাথে গুণ হলে আর মাইনাস পি ডিভাইডেড আর পি। এবার এখানে ভিত্তি এক্স, এখানে এক্স এবং এখানে এক্স, এটার পাওয়ার রয়েছে এটা, এটার পাওয়ার এটা এবং এটা পাওয়ার। আমরা একটি সূত্র জানি যে ভিত্তি যদি এক হয় এবং সেটা যদি গুণ আকারে থাকে তাহলে পাওয়ার পাওয়ারে যোগ হয়। তাহলে আমরা ভিত্তি যেটা ছিল এক্স, এক্সটাকে কমন নিলাম, এবার পাওয়ার পর আমরা যোগ করে দেবো। তাহলে পাওয়ার গুলো হচ্ছে পি মাইনাস কিউ ডিভাইডেড পি কিউ প্লাস কিউ মাইনাস আর ডিভাইডেড কিউ আর প্লাস আর বাই মাইনাস পি ডিভাইডেড আর পি। ওকে, এবার আমরা কমন দিলাম এবং পাওয়ার পরে যোগ করে দিলাম। এখন এক্সটা থাকছে, এবার আমরা এখানে লসাগু করব, অর্থাৎ সরল করব। তাহলে পি কিউ আর, আমাদের এখান থেকে লসাগু করে পাই পি কিউ আর। এবার আমরা এটা দ্বারা এটাকে ভাগ করব, তাহলে পি আর কিউ দ্বারা ভাগ করলে থাকে আর, আর দ্বারা আমরা যদি এটাকে গুণ করি তাহলে পি আর মাইনাস কিউ আর, এই প্লাস এই প্লাস। এবার এইটা দ্বারা এটাকে ভাগ, হর দ্বারা হরকে ভাগ, অর্থাৎ কিউ এবং আর দ্বারা কিউ আর ভাগ করলে ইয়ার শেষ থাকে পি। এই পি দ্বারা এবার এই দুটাকে গুণ করব। আমরা চাইলে প্রক্রিয়া করে রাখতে পারতাম, তো আমরা একবারে গুণ করে দিই। তাহলে পি কিউ এই মাইনাস পি আর, এবার এই প্লাস, একইভাবে এটা দ্বারা এটাকে ভাগ করলে আর এবং পি বার থাকে, কিউ কিউ দ্বারা এই দুটাকে আমরা গুণ করব। তাহলে কিউ আর মাইনাস পি কিউ। ওকে, এবার আমরা এখানে যোগ বিয়োগ করব। তাহলে যদি যোগ বিয়োগ এখানেই করি, পি আর প্লাস মাইনাস এগাটা, কিউ আর মাইনাস কিউ আর প্লাস এগাটা, পি কিউ প্লাসের পি কিউ মাইনাসের, তা থাকলো 0। আর এই কোনো কিছু 0 দ্বারা ভাগ করলে 0ই হয়, তার মানে আমাদের এক্স এর পাওয়ার থাকে 0। আর কোনো কিছু উপর 0 থাকলে তার মান হয় হলো 1। তার মানে এটার মান আমরা পেলাম, ওয়াই এর মান পেলাম আমরা 1। অর্থাৎ আমরা বলতে পারি যে ওয়াই ইকুয়াল টু 1। এবার আমরা অঙ্কে চলে যাই, যেহেতু অঙ্কে আমাদের বলা হয়েছিল। এবার আমরা অঙ্কে চলে আসি। অঙ্কে বলছিল যে দেখাও যে ওয়াই প্লাস √4 81 ইকুয়াল টু এত। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড প্রথমে উঠাই নিই। লেফট হ্যান্ড সাইড যদি আমরা এখানে উঠাই, এখানে করে দিই যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল হলো ওয়াই প্লাস 4√81। ওকে, তাহলে ওয়াই এর মান পেয়েছি 1, তাহলে আমরা ওয়াই এর মানটা বসিয়ে দিই। এবার আমরা 4√81, চাইলে এখানেও কাজ করা যেত। তাহলে 1 প্লাস আমরা রুটটাকে উঠাই দিই, তাহলে 81 এখানে উপরে চলে যাবে 1/4। এবার 1 প্লাস এই 81টাকে আমরা বর্গ করব। তাহলে 81টাকে যদি আমরা বর্গ করি 3 4, যদি 4টা 3 আমরা মাল্টিপ্লিকেশন করি বা গুণ করি তাহলে হয় 81, তাহলে 1/4। এবার এই 1 প্লাস পাওয়ার পাওয়ারে গুণ, ঘাতের ঘাত, তাহলে এখানে 1 গুণ হলে 4 চলে যাবে, 4 আর 4 কাটলে 1 হবে, তাহলে 3 4 থাকছে 1, তাহলে 3 পুরো 1 এবং 1। এখন 3 আর 1 প্লাস করলে হয় 4, আর এটাই হলো রাইট হ্যান্ড সাইড। তো আমরা রাইট হ্যান্ড সাইড যেটা ছিল 4 সেটা পেয়ে গেছি। তার মানে আমরা এখন আনসার লিখতে পারি যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড
যেটা আমাকে দেখাতে বলছিল তা showed। আর এটাই হলো খ নম্বর প্রশ্নের সমাধান। গ নম্বর প্রশ্নের সমাধান করব। তো গ নম্বর প্রশ্ন বলা হয়েছে দেখাও যে y ডিভাইডেড z ইকুয়াল টু 25। তো আমাদের এখানে y এর মান আমরা খতে অলরেডি বের করে ফেলছি যে y এর মান 1 এবং z এর মানটা আমাদের এখানে z এর এটা দেওয়া আছে। তো এখান থেকে আমরা z এর মানটা বের করব, তাহলে এরপর আমরা y এবং z টাকে ভাগ করব, ভাগ করলে আমরা 25 পেয়ে যাব। z এর মানটাকে বের করে নিই। গ নম্বর আমরা প্রথমত লিখতে পারি যে খ হতে পাই দেওয়া আছে আমাদের যে z ইকুয়াল টু তো 5m প্লাস 1। তাহলে আমরা প্রথমে ব্র্যাকেটের কাজ করব। তাহলে 5m প্লাস 1 এখানে পাওয়ার পাওয়ারে গুণ হবে, যেহেতু ঘাতের ঘাত আমরা একটি সূত্র জানি যে m আর m গুণ করলে হয় m স্কোয়ার। তাহলে লিখতে পারি m স্কোয়ার প্লাস মাইনাস m কে m ডিভাইডেড এখানে 25, যেহেতু এখানে ভিত্তি 5 এখানে ভিত্তি 5 এখানেও 5 আছে, তাহলে 25টাকে আমরা 5 করব, অর্থাৎ 5 এর পুরো স্কোয়ার করলে 25 হয়ে যায় m প্লাস 1 ডিভাইডেড। এবার এখানে আমরা গুণ করতে পারি যে আমরা এক কথায় যদি বলি যে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এটা a স্কোয়ার বি স্কোয়ারের সূত্র, তাহলে আমরা সেই সূত্র অনুসারে এখানে লিখে দিতে পারি এক কথায় যে m স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার বা শুধু 1। ওকে, এবার 5m প্লাস 1 5m স্কোয়ার মাইনাস m ডিভাইডেড এখানে এই ব্র্যাকেটে কাজটা করবো এবার যে এই 2 পাওয়ার দ্বারা এই পাওয়ারকে গুণ, অর্থাৎ 2m প্লাস 2 5m স্কোয়ার মাইনাস 1। ওকে, m স্কোয়ার মাইনাস 1। এবার আমরা একটি সূত্র জানি যে ভিত্তি যদি 1 হয় এবং সেটা যদি ভাগ আকারে থাকে তাহলে পাওয়ারে বিয়োগ হয়। তাহলে এখানে আমার ভিত্তি হচ্ছে 5, ভিত্তি কমন নিয়ে নিলাম। এবার এই পাওয়ারটা m প্লাস 1 এবং এটা বিয়োগ হবে, তো বিয়োগ দেওয়ার পর আমাদের এখানে যেহেতু বিয়োগ হচ্ছে m স্কোয়ার আর এখানে আমরা যদি বিয়োগ করি তাহলে মাইনাস প্লাস হয়ে যাবে, অর্থাৎ প্লাস m হবে। এবার এই ডিভিশন বা ভাগ এখানে ভিত্তি 5 কমন, তাহলে থাকে 2m প্লাস 2 মাইনাস দিয়ে ব্র্যাকেট দিয়ে এটা উঠানো যায়, তো ব্র্যাকেট আবার উঠাতে গেলে আমার একটা লাইন করতে হবে, এই জন্য আমরা একবারে মাইনাস দ্বারা গুণ করব। তাহলে প্লাস মাইনাসে মাইনাস m স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস 1। ওকে, এবার আমরা যোগ বিয়োগ করব। এখানে যদি যোগ করি 5m আর m যোগ করলে 2m আর এখানে মাইনাস m স্কোয়ার আর এসে প্লাস 1 ডিভাইডেড 5 এখানে হচ্ছে 2m এখানে মাইনাস m স্কোয়ার সাজিয়ে লিখি 2 আর 1 এসে প্লাস 3। এবার আমরা আবার পেলাম যে ভিত্তি আমার 1 এবং সেটা ভাগ আকারে আছে, তাহলে পাওয়ারে বিয়োগ হবে। তাহলে আমরা সুন্দর করে 5টাকে কমন নিলাম, প্রথমে পাওয়ার যেটা আছে 2m মাইনাস m স্কোয়ার প্লাস 1 এবং এটা চাইলে আমরা মাইনাস দিয়ে ব্র্যাকেট দিয়ে পরে ব্র্যাকেটে উঠাতে পারতাম, তো আমরা না করে আমরা এক লাইনটা যদি স্কিপ করি তাহলে আমাদের ভালো হয়। তাহলে মাইনাস আর প্লাসে মাইনাস 2m এই মাইনাস দিয়ে এখানে গুণ করলে হচ্ছে প্লাস m স্কোয়ার আর এটাকে গুণ করলে মাইনাস 3। এবার এটা প্লাসের এটা মাইনাসের, এটা মাইনাসের এটা প্লাসের। ওকে, তাহলে এবার যদি আমরা এখান থেকে এটা বাদ দিই তাহলে আমাদের মান চলে আসে 2। সরি বন্ধুরা, আমার এখানে আসলে একটু ভুল হয়েছে, এটা মাইনাসই ছিল,
তো মাইনাস করার কারণে এখানে +1, এখানে -3, তাই থেকে -2। তাহলে 5-এর উপর পাওয়ার আসলো -2। আর আমরা একটা ফর্মুলা বা সূত্র জানি যে a টু দি পাওয়ার -2 = 1/a²। তার মানে এখানে 5-এর উপর √2 আছে, তাহলে এখানে লিখবো আমরা 1/25। তাহলে z এর মান পেলাম 1/25। এখন এখানে y এর মান তো বসেছি, z এর মান পাচ্ছি 1/25। ওকে, এখন এখানে ভাগ আছে, ভাগ থাকলে আমরা কি করি, গুণ করে দেবো। গুণ করলে এটা উল্টে যায়, অর্থাৎ 25/1। এখন আমাদের 1 কাটা, তাহলে থাকবে 25। আর এটাই হলো রাইট হ্যান্ড সাইড, এটা হলো রাইট হ্যান্ড সাইড। তার মানে আমাদের যেটা বলছিল সেটা আমরা পেয়ে গেছি। সো আমরা আনসার লিখতে পারি যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড শুড। আর এটাই ছিল গ নম্বর প্রশ্নের সমাধান। আশা করি সকলে অঙ্কটি বুঝছো। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকবা। সকলকে ধন্যবাদ।